ডিএ না দেওয়ার জন্য রাজ্য সরকারের নতুন চাল পেশ হলো সুপ্রিম কোর্টে নয়া হলফনামা। এই ভিডিওতে আমরা সুপ্রিম কোর্টের একটি নতুন আপডেট নিয়ে আলোচনা করব যে রাজ্য সরকার ডিএ আটকানোর জন্য সুপ্রিম কোর্টে একটি নতুন হলফনামা পেশ করেছে। কি বিষয়বস্তু বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জানব। আপনারা জানেন সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি চলছে এবং দীর্ঘ শুনানি চলছে এবং লাস্ট শুনানি হয়েছিল বৃহস্পতিবার যখন লাস্ট শুনানি হয় তারপরে কিন্তু আপনারা দেখেছেন সেই লাস্ট শুনানিতে যে তারপরের শুনানি নিয়ে কিন্তু বিচারপতিরা রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল মহাশয়ের সঙ্গে কিন্তু আলোচনা সারেন। তারপরেই সেই অনুসারে যে একটা নতুন ডেট দেওয়া হয় সেটা হচ্ছে আগামী মঙ্গলবার। এইবার বোঝা গেল তা আজ সেটা জানা গেল, পরিষ্কার হলো যে এই যে লং ডেট নেওয়ার কারণ কি। এই লং ডেট নেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে বেশ কিছু নতুন সিস্টেম কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। কি না, একটি হলফনামা পেশ করা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই হলফনামায় কি কি জানানো হয়েছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে জানব। প্রথম দাবি হচ্ছে রাজ্য সরকারের যে 2006 সাল থেকে জানুয়ারি 2009 পর্যন্ত, জুন 2006 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীকে ডিএ প্রদান করা হয়েছে। বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে ওই সময়ে কোনো ডিএ বৃদ্ধি করা হয়নি, তা সরকার সম্পূর্ণভাবে খণ্ডন করেছে হলফনামায়। আর কি না, জুন 2006 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত ডিএ প্রদানের একটি বিস্তারিত তালিকা পেশ করেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে, যেখানে 50% ডিএকে ডিআরএস পেতে অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ রয়েছে। এই সময় ডিএ প্রদানের কোনো ফাঁক ছিল না এবং সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার হলফনামা পেশ করে এটা কিন্তু জানিয়েছে। আর রোপা 2009-এর বিষয়ে কি বলেছে হলফনামায়, যে 1 এপ্রিল 2008 থেকে প্রকৃত অর্থ প্রদানের বিষয়টি পূর্ববর্তী যে ডিএ প্রদান তার সেই প্রদানটাকে অস্বীকার করে না। তাদের যুক্তি, রোপা 2009 শুধুমাত্র বেতন কাঠামো সংশোধনের জন্য একটি আইনগত পরিকাঠামো প্রদান করে, কিন্তু এটি ডিএ বা অন্যান্য ভাতার জন্য কোনো অধিকার তৈরি করে না। আর কি না, রোপা 2009-এ বিদ্যমান বেতন অর্থাৎ বেসিক পে, ডিআরএস অ্যালায়েন্স সহ শুধুমাত্র সংজ্ঞার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। এটি ভবিষ্যতের কোনো বাধ্যবাধকতা বা অধিকার তৈরি করে না। এই কিন্তু হলফনামার বিষয়। আর স্ট্যাটিক বলেছে এবং ডাইনামিক বলেছে। কি বিষয় না, হলফনামায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ হয়েছে যে রোপা 2009-এর অধীনে ডিএ হচ্ছে স্ট্যাটিক, ডাইনামিক নয়। এর অর্থ হলো ডিএর কোনো ভবিষ্যৎ সংযোগ নেই, তবে অন্যান্য ভাতাগুলিকে ডাইনামিক হিসাবে বিবেচনা করা হয় এবং সেগুলি রাজ্যের বিবেচনার ভিত্তিতে প্রদান করা হয়। ডিএ স্ট্যাটিক মানে ফিক্সড। তো যাই হোক, আরও কি না, সরকারের মতে ডিএর হার কোনো নির্দিষ্ট সূচক বা সূত্রের উপর ভিত্তি করে নির্ধারিত হয় না। যেমন কেন্দ্র সরকারের যে সূচক রয়েছে, আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি যে এআইসিপিআইয়ের যে হচ্ছে সূচক, তো সেইগুলোর উপরে নাকি রাজ্য সরকারের কোনো ডিএ নির্ভর করে না। এটি রাজ্যের আর্থিক ক্ষমতা এবং রাজস্ব নীতির উপর নির্ভর করে। ডিএর হার সূচকের গড় থেকে তৈরি হয় না। এটা ভবিষ্যতের সংশোধিত সূচকের গড়ের উপর ভিত্তি করেও হবে না। মানে যেমনটা পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কোন কোন ইয়ারে কীরকম করে সূচকটা চেঞ্জ হয়, তো সেইগুলো হবে না। আর কি না, রাজ্য কেন্দ্রীয় সরকারের ডিএর হারের সাথে সমতা বজায় রাখতে বাধ্য নয়। এটা অনেকবারই বলেছে, এর নতুন নয়, কারণ ডিএর হার উপলব্ধ তহবিল এবং আর্থিক ক্ষমতার উপরে ভিত্তি করে স্থির করা হয়। তাহলে এই যে সময় নেওয়া হলো দু তিন দিন পরে যে হচ্ছে শুনানি হবে, মাঝখানে শনি রবিবার এমনি ছুটির দিন, বৃহস্পতিবার লাস্ট শুনানি, শুক্রবারটা কোনো কারণে ছুটি নিতে পারলেই বলে টোয়েল, সেখানে শুক্রবার নিয়েছে আবার সোমবারও নিয়েছে। তার মানে কতগুলো দিন হাতে পেল। এর মাঝে
এই একদিনের মাথায় একদিন দুদিনের মাঝখানেই আবার এই ঘটনা হলফনামা পেশ করা হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যে মানে কি সিস্টেম চলছে এখানে। আর অন্য অন্য শহরে যে ডিএর অন্যরকম ডিএ দেওয়া হয় তেমনটা যেমন যে জানেন আপনারা যে বেশ কিছু শহরে আমাদের রাজ্যেরই কর্মচারীরা তারা সেখানে কর্মরত, কিন্তু তাদের ডিএ আলাদা, আর আমাদের এক রাজ্যে যারা কর্মরত তাদের ডিএ আলাদা। এই বিষয়েও কিন্তু হলফনামা পেশ করেছে। সেখানে বলেছে দিল্লি আর চেন্নাইয়ের কর্মচারীরা কেন ভিন্ন হারে ডিএ পান তার ব্যাখ্যা দিয়েছে। কি ব্যাখ্যা? না, ওই শহরগুলোতে জীবনযাত্রার মান অনেক উন্নত, ওখানে অনেক বেশি পয়সা খরচ হয়, মুদ্রাস্ফীতির কারণে ডিএর হার বেশি। আর এখানে মুদ্রাস্ফীতি হচ্ছে না, পশ্চিমবঙ্গে মুদ্রাস্ফীতি হয় না, আর সব জায়গায় মুদ্রাস্ফীতি হয়। সরকার আরও স্পষ্ট করেছে যে চেন্নাই তামিলনাড়ু সরকারের ডিএর হার গ্রহণ করেছে, কেন্দ্রীয় সরকারের নয়, এটাও বলে দিয়েছে। আর এই যে হলফনামা, এই হলফনামা কিন্তু ডিএ মামলার যে তাদের অবস্থানকে শক্তিশালী অবশ্যই করেছে, রাজ্যের যে অবস্থান যে তারা ডিএ দেবে না, পরিষ্কার কথা, তার যে অবস্থান সেটা কিন্তু শক্তিশালী করছে, শক্তিশালী করার একটা চেষ্টা করছে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে মামলাটা সুপ্রিম কোর্টে বিচারাধীন এখনও, এবং একটি রায় তার হয়েছিল 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে, আপনারা জানেন। তারপরে এই যুক্তিগুলো কতটা কার্যকর হবে সেটা দেখার বিষয়, সেটা শুনানিতেই পরিষ্কার হয়ে যাবে। তবে শুনানির আগে রাজ্য সরকারের এই যে একটি পদক্ষেপ, এটা কিন্তু তারা একটা বিরাট পদক্ষেপ নিয়েছে, মানে খুব চাল চেলেছে একটা। তো দেখা যাক এখন এটা সফল হয় কি না। তবে খুব সবচেয়ে বেশি চান্স রয়েছে যে এই যুক্তিগুলো কিন্তু সুপ্রিম কোর্টে খুব একটা গ্রাহ্য হবে বলে মনে হচ্ছে না। তার কারণ আমি ওই আগেই বললাম যে এই মামলা দীর্ঘদিনের, এই মামলা নতুন নয়, যদিও শুনানি দেখে মনে হচ্ছে যে নতুন মামলা, কিন্তু মামলাটি দীর্ঘদিনের এবং এই প্রসঙ্গে অনেক তথ্য আদালতে আগে থেকেই পেশ করা রয়েছে। কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে প্রচুর তথ্য আদালতে দেওয়া রয়েছে। সুতরাং এই যে বিষয়টা, এই বিষয়টা যে কী হবে সেটা তো শুনানি হলেই পরিষ্কার হয়ে যাবে। তবে ডিএর যে কেসটা সেটা দিন দিন যে জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে তার আর বলার অপেক্ষায় রাখে না। যাই হোক, নিয়মিত যা হবে তার আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।